আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইনায়া, আমাদের সেকেন্ড ডে গটল্যান্ডে। ওয়াও, এখন কয়টা বাজে? এই আমি 5 8:30 বাজে। আমরা ফ্রুকোস খাবো। তুমি ফ্রুকোস করতে বসে গেছো? তুমি কি খাচ্ছ? ইয়োগুর্ট। আর এটা তুমি আমাকে দেখাও তো, এটা কি কি বলতে থাকো তো। ওটা ডিম। ওকে, ওটা আমার মিল্ক। তারপরে ওটা খোর, ওটা ব্রেড। ওয়াও, তারপরে আম্মুর ইয়োগুর্ট, একটা এগ, দুইটা এগ আছে। তারপরে এখানে সব ভ্যানিলা ব্রেড আমরা খাই। তারপর বারবিকিউ সুইট হট সস। তারপরে এখানে পানি। ওকে, আমরা খেয়ে কি করব? বাসায় ঘুমাই যাব? না, আর স্ট্র্যান্ডে নিয়ে যাব। ওকে ওকে, খাও তাহলে। তুমি এখানে স্পাইসিকে চালাচ্ছ? ওয়াও, চলো আমরা আগে একটু পানি দিয়ে খেলি এখানে। ওকে, আমরা একটু সকালে হাঁটাহাঁটি করতে বেরোলাম। আমাদের আসলে রিসোর্টটার উল্টা দিকেই পানি, তো একটু হাঁটাহাঁটি করে দিন আমরা স্ট্রান্দে যাব। নেই, এখানে তুমি শুধু একটু পানি ছেন্না করতে পারো। এই যে এটাকে একটা সাইডে রাখো, এখানে চালাতে পারবে না তো আম্মু। এখানে ফেলো, নিচে রাখো। এখানে দেখছো পাথরগুলো কি সুন্দর রুন্দ রুন্দ। এই যে সাগর, আস্তে আস্তে। ওখানে দূরে বোট, সাগর। আজ গতকাল রাতে এখানে এত জোরে জোয়ার আসছিল যে সারা এলাকাটা একটা অন্যরকম সাউন্ড শুরু হয়ে গেছিল। কোনো তিন নাই, তরি নাই। সো তারা পানির মধ্যে হাঁটাহাঁটির চেষ্টা করতেছে। ওখানে কিছু পাথর আছে যেগুলো একটু পিছলা, সেই জন্য ইনায়া ভয় পাইলো। যাও ড্যাডির কাছে যাও না, ওখানে পানি ভিজবে না। নেই করবে না, যাও মা। সে একটু দূরে হেঁটে গিয়ে পাথর উপরে দাঁড়াইছে, বাট ইনায়া চায় না। সে এদিকে কাছাকাছিতেই খেলতে চাচ্ছে। সে অনেকটাই আমার মতো ভীতু। অবশ্য আমি পানিতে নামতাম, এখন নামার জন্য প্রস্তুত হয়ে আসিনি। আমরা একটু পরে একটা জায়গায় যাব, আর একটা নতুন স্ট্রান্দে সৈকতে। ওখানে আমরা গোসল টোসল করবো আশা করি। ওরা পানির উপরে একটা দোলনা দিয়ে রাখছে, তো বাবা আর মেয়ে যাচ্ছে দোলনার উপরে দুলতে। দেখা যাক কিনা সাহসে কুলায় কিনা। জুতা এই না রোড ইনতে পড়ে যাবে। সে ওখানে বসে আছে বন্দি পাখির মতো। সে বেচারা ড্যাডির সাথে তাকে ও আব্বা, তুমি ড্যাডিকে রাখো। আমার বাবা, আমাকে বাঁচাও। সে নড়তে চড়তে পারতেছে না, সে আটকাই গেছে।
কিচ্ছু হবে না আমার লোক। তুমি রিল্যাক্স হও, দেখো বাথটাবের উপরে, তুমি দেখো তুমি বাথটাবের উপরে কখনো ঘুমাইছো? যে এখন আর একটু হেঁটে সামনে আসলাম, এখানে হেঁটে অলমোস্ট একটু দূরে যাওয়া যায় পানিতে। আর এই যে না একটু খেলতেছে পার্কে, সেইখানে ধুলনা খাবে। আর এই যে এটা একটু বিচ, তারপর আমরা একটা অনেক বড় বিচে যাব। কি পাইছো তুমি? কয়েন। কে দিয়েছে তোমাকে কয়েন? সে বালির ভিতর পানির নিচ থেকে একটা কয়েন পাইছে। সে নাকি এখন মানে বড় লোক হয়ে গেছে 10 ক্রাউনে। আসলে এখানে একটু দেয়াল করে রাখছে ওরা। আই থিঙ্ক এটা অনেক আগের দেয়াল, ওদিকে হয়তো নষ্ট ভেঙে গেছে, অনেক পুরানো। বাট এখানে হাঁটতেছি আর খেয়াল করলাম, আই থিঙ্ক যখন জোয়ার হয়, অনেক বড় ঢেউ হয়, এই যে এখানে দেয়ালটা টপকায় দেন হচ্ছে পানি আসে। কালকে রাত্রে আমরা যখন ঘুমাতে যাব তখন অনেক জোয়ার হয়েছিল, ওটা অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল। আমাদের যেহেতু একদম পানির কাছে, সেই জন্য আমরা পুরো সাউন্ডটা শুনতে পেয়েছি। চারদিকে নীরব, শুধু পানিরই সাউন্ড। এই যে এই রোডটা ধরে, এটা একটা ইট সিমেন্টের পাটাতন, এটা ধরে 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 একদম ওই লং পর্যন্ত। এখানে একটা কি যে গাড়ি, আই থিঙ্ক এটা আমেরিকা থেকে আসছে, আমেরিকার পতাকা। আমেরিকান মানুষগুলো একটু উড়াধুরাই হয়, তার এই গাড়ি দেখেই বোঝা যায়। আমরা বাসায় চলে আসছি, তো এখন একটু দুপুরে খাওয়া দাওয়া করে একটা বড় বিচে যাব। বড় বিচে যে ওখানে গোসল করব। আজকে দুপুরে খাওয়া হচ্ছে ভাত, গরু মাংস, লেবু, শসা, লাউ, পেঁয়াজ। তো দেখা যাক, একেবারে বাঙালি পরিবেশ। এই যে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, গম ক্ষেত। সারা রাত আর ঘুম আসে না, জায়গা চেঞ্জের কারণে। তো আজকে গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে, সে ঘুমাবে, গাড়ির ভিতরে ঘুমাইতেছে। আমরা অনেক কাছে চলে আসছি, রেডি। পোশাক দিক রেডি, গাড়ি পেছনে আছে। এখানে রাস্তাগুলোর বালি অনেক সাদা সাদা। আমরা যে স্থানে যাচ্ছি ওটার নাম হচ্ছে সুন্দর স্যান্ড। ওখানে সব স্যান্ডগুলো সাদা সাদা। এগুলো মনে হয় সীমানা, পাথর দিয়ে দিয়ে দেয়াল। তাই আসছি। এটা নামটা কি? সুন্দর সান্দ। তুমি জানো এটা সুন্দর সান্দ কেন? এখানে সবগুলো বালি হোয়াইট। আমরা যাব, একটু পরে গোসল করব, ওখানে বসবো, ইনায়া ভিলা করবে, একটু খেলা করবে, অনেক কিছু করবে। হ্যাঁ, আমরা যাচ্ছি। এখানে বালুগুলো একটু এক্সট্রাই সাদা, মনে হচ্ছে সব দুধের গুঁড়ো। তুমি কোথায় যাচ্ছ?
তুমি গোসল করবে? ওকে ওকে আল্লাহ হাফেজ। আমি মানুষের নিচ্ছি না। এখানে সমুদ্র, আমরা গোসল করবো। তারা সাগরে গোসল করতেছে। যাও তুমি ড্যাডির সাথে, ড্যাডির সাথে যাও। দেখো পানি। হ্যাঁ কেন? ওগুন গ্লাস দিয়ে? চলো তাহলে আমরা ওগুন গ্লাস নিয়ে আসি। এখন আমরা যাব গোসল করতে। ওকে। সে এখনো সুইমিং করতেছে, তার ওঠার কোনো নাম বন্ধ নয়। আমার সুইমিংটা শেষ, আমি জাস্ট উঠে আসছি। আজকের জন্য সমাপ্তি। অনেক বাতাস। গোসল টোসল শেষ, এখন আমরা ব্যাক করতেছি। দেখা যাক অন্য কোনো জায়গায় খুঁজে পাই কিনা, ওখানে যাব। আর ওখানে কিছু জিনিস নতুন কোনো কিছু দেখবো। বাই বাই। সুন্দর চান্দ। এখানে আবার ছোটখাটো একটা মার্কেট করছে ওরা, দেখার জন্য। আমরা এখন নতুন জায়গায় যাব, দেখা যাক কোথায় যাই। এখান থেকে বেরোতে দেখলাম একজন গান গাচ্ছে, অ্যাব্রাকাডাব্রা। আমরা এখানে আরেকটা স্ট্যান্ডে আসছি। এই বিল্ডিংটা, এই টাওয়ারটা 1847 সালে ওরা বানাইছে। ওই যে 1847। সো এই জায়গাটা অনেক সুন্দর, অনেক উপরে। আমরা বেসিক্যালি এখানে নামবো না, আমরা একটু দেখে চলে যাব। ওই কর্নারে পানি। এখানে যেখানে যায় সেখানে সাগর, চারদিকে সাগর, তার মাঝখানে একটা জায়গা। আমার মনে হয় আমরা একদম গোটল্যান্ডের লাস্টের কোনো একটা জায়গায় চলে আসছি। এরপরে আর কিছু আছে বলে মনে হয় না। তো রাশিয়াই পাওয়া যাবে, এছাড়া কাউরে পাওয়া যাবে বলে মনে হয় না। বাট এই জায়গাটা অনেক সুন্দর। এই স্ট্যান্ডে গোসল করাটা আমার মনে হয় একটু কষ্টকর হবে, বাট এটাতে হয়তো হাঁটার জন্য অনেক ভালো, গোসলের জন্য ততটা নয়। আর এই যে ইনায়া, তার লাগছে খিদা, সেই জন্য সে আউলা চুলে বাউলা হয়ে আছে। এখানে যে ঢেউগুলো যখন বাড়ি দেয় পাথরকে, পানিগুলো অনেক উপরে ওঠে। জি আম্মা। কি দিয়েছো তুমি মাথার উপরে? তোমার হেয়ার ব্যান্ডটা এত সামনে চলে যাচ্ছে কেন? ওয়াও, তার ড্যাডি ওটার উপরে উঠছে। এখানে সব ডেড শেল গুলো, তারা ওখানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। আর ড্যাডি ফ্যামিলি ছবি নেওয়ার জন্য ট্রাই করতেছে।
কোনো জায়গায়। এটা আসলেই খুবই সুন্দর, ওটা থেকে এটা আরও সুন্দর। এখানে আসলে গোসল করাটা ইম্পসিবল না অলমোস্ট, বাট এখানে আমরা যদি এসে বসে থাকি, একটু কফি খাই, একটু প্রাকৃতিক, এখানে অনেক বাতাসও, সো অনেক সুন্দর জায়গা। যত দেখছি আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই জায়গা থেকেও বিদায় নিচ্ছি। ইনায়া অনেক ক্ষুধার্ত, সো ইকায় যাব, ইনায়ের জন্য খাওয়া কিনবো। ইনশাআল্লাহ দেখা যাক আবার কোথায় যাই ইনায়াকে খাওয়ানোর পরে। আশা করি এরকম আরেকটা সুন্দর জায়গা খুঁজে পাবো। এটা আসলে অনেক সুন্দর, এটা বেস্ট। বাই বাই জায়গা। এই জায়গাটা থেকে যেতে যেতে যখন সামনে যাচ্ছি গাড়ির জন্য, দেখি রোডের মধ্যে একটা রাস্তার মধ্যে এরকম গাছ পড়ে আছে, কিন্তু গাছটার এমনভাবে ঢালটা পড়ছে যে এটা একটা ডোরের মতো আছে, তো সেই জন্য তারা সরাচ্ছে না। বাট জিনিসটা সুন্দর, ইউনিক। সেকেন্ডের ঘোরাঘুরি আজকে শেষ। ইনায়া এখন রাতে খাওয়ার জন্য ম্যাকডোনাল্ডস আসবে, সে অনেক টায়ার্ড। আল্লাহ হাফেজ, দেখা যাবে ইনশাআল্লাহ, কালকে আবার দেখা হবে। কোথায় যাবে এখন পর্যন্ত ঠিক করিনি, দেখা যাক কোথায় যাই, দেন সুন্দর জায়গা হলে আবার ভিডিও করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।